গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমি আরেকটা নতুন ব্লগ শুরু করছি। তো অনেকদিন তোমাদের সঙ্গে আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছুটা ব্লগ শেয়ার করাই যায়। বড়দের প্রণাম জানাচ্ছি এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি। কথা বলতে বলতে দেখো আমি চা খেতে শুরু করে দিয়েছি। চা হয়েও গেছে আমার। চা খাওয়ার পরে সকালে সিদ্ধ ভাত খাবো। খাওয়ার পরে বাকি কাজগুলো মানে কি করব না করব সেগুলো শুরু হয়েছে। চা খাওয়ার পরে দেখছি কিছু বাসন পড়ে আছে, তো সেগুলো আমি মেজে নিচ্ছি। আসলে কাজকর্ম তো দেখুন আস্তে আস্তে আমি সব বাসনগুলো এখানে মেজে নিচ্ছি। আসলে ওখানে ভয়েসে কথা বলেছিলাম, পরে ওটাই স্কিপ করে আমি মেজে নিচ্ছি বন্ধুরা দেখুন। আর আমি আপনার সাথে কথা বলছি, তো কথা বলতে বলতে এখন আমার দুপুরের জন্য আমি কি রান্না করছি সেগুলো দুপুরে রান্না হবে লাল শাক আর হচ্ছে ফুলকপি বেগুন আলু দিয়ে একটা মাছের ঝোল। তো সেটাই আমি বলছিলাম। তো তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আসলে ফ্রেশ হওয়াটাই হয়ে ওঠেনি। তো তারপরে আবার ভাবলাম যে রুমটা একটু যেইভাবে শেখ আছে, তারপরে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো রুম ঝাড়ু দেওয়ার পরে আমি কি করছি, তো আমার সাথে থাকুন, আপনারা দেখতে পারবেন। ওই যে মাছের কথা বলেছিলাম, তো মোড়ের ওখানে চলে গেলাম, যে যাওয়ার পরে কিছু মাছ নিয়ে এখানে তেমন ভালো মাছ পাওয়া যায় না, তো যা পাওয়া যায় তা দিয়ে চলে যায়। তো মাছটা নিয়ে এখান থেকে রুমের দিকে চলে আসছি। তো আসার পরে আবার কি করব না করব, তো সব দেখতে থাকুন। সবটা দেখতে থাকলে তো এসে আমি মাছ করতেও বসে গেছি। তো আপনাদের সাথে তো শেয়ার করা হবে হয়নি। তো তারপরে এই যে দেখুন মাছ করতে পেরেছি পরে ভিডিওটা। আসলে আমি পরে দেখলাম যে ফোনে ভিডিওটা করা হয়েছে, তো সে আপনাদের সাথে শেয়ার করে। আসলে একটা মেয়েকে সংসারে অনেক কাজ করতে হয়, সে যে কোনো পর্যায়ে থাকুক না কেন, করুক না কোনো ভালো, তারপরে তাকে সংসারে অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, অনেক কাজকর্ম করতে হয়। মেয়েরা যদি কাজ করে তাহলে সেটা কারোর চোখে পড়ে না, না করলে সবার চোখেই পড়ে এবং প্রতিবেশী যেমনকি প্রতিবেশী। আমি যাই হোক আমি এদিকে মাছ দিচ্ছি আর দূরে দূরে পালাচ্ছি, কারণ আমার তেল ছিটে এসে গায়ে পড়বে এই ভয়টা পাই। কথা বলতে বলতে দেখুন আমি মাছগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রামও নিয়ে তারপরে ভাবলাম যে বাজারে একটু দরকার আছে, যাই একটু বাজার থেকে ঘুরে আসি। তো তার জন্য আমি রেডি হচ্ছি। মেয়েদের কথাটা বলছিলাম যখন, তো আমি ক্লিয়ার করে একটু মেয়েদের সংসারে অনেক কাজ করে থাকে, কিন্তু সবার চোখে কাজগুলো আসলে পড়ে না। যখন এসে বসে থাকে তখন সেটা সবার চোখে পড়ে, সেটা হোক না খুব কাছের লোক বা পাড়ার লোক। যাই হোক আমি আর কথা না বাড়াই, এই যে দেখুন আমি এখানে রেডি হয়ে যাচ্ছি। আমার একটা কানের দুল এখানে রেখেছিলাম, বাট খুঁজে আমি আমার ছোট ছোট ক্লিপ, সেফটি পিন, কানের দুল এগুলো আমি প্রায় হারিয়ে ফেলি। কার কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো দেখবেন, আশা করছি অনেকটা ভালো লাগবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। তো যাই হোক আমি শেষমেশ হয়তো কানের দুলটা খুঁজে পেয়েছিলাম, তো আমি সেই জন্য কানে দিয়ে নিই। আসলে হঠাৎ করে বাজারে যাচ্ছি, আসলে টুকিটাকি কিছু কেনার ছিল, সেজন্য আসলে বাজারে কিন্তু যেটার জন্য আসলে বাজারে গিয়েছিলাম সেটাই আসলে শেষমেশ কিনে খুঁজে পেয়েছিলাম। কি আর করা। তো রেডি হয়ে বাজারে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি বাজারের দিকে যাবো। ছবিটা পড়ে যাচ্ছিলো, এটা আমার সোনা শ্যামবাবুর ছবি, তো এখানে আমি সুন্দর করে রেখে দিলাম। তো আমি শেষমেশ এসে দেখুন ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমি বাজারে চলে আসছি। আসলে ছোটোখাটো যেসব টুকিটাকি জিনিস অনেক কিছু লাগে আমি সেগুলোই কিনে নিয়েছিলাম। অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো, তো আমি ওখান থেকে কিছু জিনিস, তো পূজা করার জন্য ছোটো ছোটো কিছু থাল এখানে আমার কাছে কিছু আছে, কিছু এখান থেকে নিয়ে নিলাম। তো আমি ভাবছি যে রুমে পূজা করব, সেই কারণে আমি কিছু থাল এই যে প্লেটটা নিয়ে নিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। তো তারপরে কিছু খাবার নিয়ে রুমের উদ্দেশ্যে চলে আসছি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা পুরো দেখার জন্য। তো সবাই আমাকে সাপোর্ট করে এভাবে পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। তো আপনাদের কেমন লাগলো ব্লগটি জানাবেন। ধন্যবাদ।